ডিম, মাছ, মাংসের উৎপাদনে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে এবং ৩টি দপ্তরের মাধ্যমে জনসাধারণকে সকল সহযোগিতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মন্ত্রীর পৌরোহিত্যে খোয়াই জেলাভিত্তিক রিভিউ মিটিং অনুষ্ঠিত। দপ্তরের কাজ কতটুকু ত্বরান্বিত হচ্ছে এবং জনগণের কাছে সরকারের উন্নয়ন পৌঁছাচ্ছে কিনা সেই যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করতে দফায় দফায় বৈঠক করছেন মন্ত্রী সুধাংশু দাস। একইভাবে বৃহস্পতিবার খোয়াই জেলার পশুপালন দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের জেলাভিত্তিক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। মূলত খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন এই ৩ দপ্তরের সকল আধিকারিক এবং জেলার কর্মকর্তারা। বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, পশুপালন দপ্তর এবং মৎস্য দপ্তর বিশেষ করে গ্রামীণ এলাকার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে। তাছাড়া যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি মানুষের নিত্যদিনের চাহিদা এবং রাজ্যের ৭৫% মানুষ এর মধ্যে দিয়ে চাহিদা রয়েছে এই জিনিসগুলোর। তাই এই বিষয়গুলো নিয়ে খোয়াই জেলা ভিত্তিক কতটুকু চাহিদা রয়েছে এবং কতটুকু ঘাটতি রয়েছে যাবতীয় বিষয় নিয়ে পর্যালোচনা হবে আজকে। পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে জনগণ সঠিকভাবে সকল সহযোগিতা পাচ্ছে কিনা সে বিষয়েও আলোচনা হবে। অন্যদিকে বিস্তারিত আলোচনার পর ৩ মাসের লক্ষ্যমাত্রা স্থির করে নেওয়া হবে বলে জানান মন্ত্রী, যাতে করে খুব শীঘ্রই ডিম, মাছ, মাংস এর উৎপাদনে রাজ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারে। মূল বিষয় হচ্ছে, যেহেতু গুরুত্বপূর্ণ 2টা ডিপার্টমেন্ট আমাদের রয়েছে, বিশেষ করে এআরডিডি এবং ফিশারি, যার মাধ্যমে আমাদের গ্রামীণ এলাকার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে এবং আমাদের নিত্যদিন প্রয়োজনীয় বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ, যার চাহিদা প্রত্যেকটা মানুষের রয়েছে। এবং আপনারা সবাই জানেন নিশ্চিত যে আমাদের রাজ্যের প্রায় ৯৫% মানুষ মাছ, মাংস, ডিম, দুধ খাওয়াতে অভ্যস্ত এবং দুধ তো 100% লোকেরই প্রয়োজন। তো আমরা আজকের মিটিং এর মধ্যে আলোচনা করব এই ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে এই জেলাতে আমাদের কি পরিমাণ প্রোডাকশন রয়েছে ইন টার্মস অফ মিল্ক প্রোডাকশন, এগ প্রোডাকশন, মিট প্রোডাকশন এন্ড ফিশ প্রোডাকশন। এটা কি আছে আমাদের কনজাম্পশন রেট কি আছে আর গ্যাপ কি আছে, অর্থাৎ ডিমান্ডের চাইতে আমাদের কনজাম্পশনের গ্যাপ কি আছে, এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা চর্চা করব। এবং আগামী দিনে এই যেটা আমাদের ডেফিসিট অ্যামাউন্ট রয়েছে অথবা আমাদের যেটা ইন এডিশন ডিমান্ড রয়েছে, চাহিদা বেশি রয়েছে, সেটাকে ফিল আপ করার জন্য আমাদের কি কি পদক্ষেপ রয়েছে আমরা নিশ্চিত সেই বিষয়ে আলোচনা করব। এবং আগামী 3 মাসের জন্য তাদেরকে একটা টার্গেট রাখবো আমরা তাদের সামনে, যাতে করে আমাদের কনসার্ন অফিসাররা সেই টার্গেটের নিরিখে কাজ করেন। এবং আমাদের যেটা টার্গেট যে আগামী কিছুদিনের মধ্যে যাতে এই রাজ্যকে মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি, সেলফ রিলায়েন্স স্টেট আমরা তৈরি করতে পারি, তার নিরিখে আমরা কাজ করছি। পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে যে সমস্ত স্কিমগুলি রয়েছে, এই সমস্ত স্কিম বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ স্কিম রয়েছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রয়েছে, যারা প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে অনেক কিছু স্কিম আছে। এগুলি কি লেভেলে ইমপ্লিমেন্ট হচ্ছে বা এগুলিকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে এরপর আমরা চেষ্টা করবো যেন একটা সফল আমরা ইতিবাচক দিক আনতে পারি এবং যারা মানুষকে আমরা হাইয়েস্ট বেনিফিট দিতে পারি এই সম্পর্কিত। মূলত উক্ত রিভিউ মিটিং এ রাজ্যের স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধির পাশাপাশি যে যে জায়গায় দুর্বলতা রয়েছে দপ্তরের তা কাটিয়ে উঠে 3টি দপ্তরের মাধ্যমে জনসাধারণ যেন প্রয়োজনীয় এবং সর্বাধিক সাহায্য পেতে পারে সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।